মাই চ্যানেল। আর আমি তো এন্ড্রিলা, আর আমরা কিন্তু এখন বেরোচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি যে নর্থ বেঙ্গল, দার্জিলিং। এই যে সবাই রেডি। আর আমাদের ট্রেন হচ্ছে 10টা 10:15-তে রয়েছে, দার্জিলিং মেল। আর আমরা কিন্তু ফার্স্ট ক্লাস বুক করেছি। আর আমরা টলি সমস্ত কিছু রেখে এসেছি আগেই গাড়িতে। তো আমরা এখন রিল্যাক্সে যাব। আর পাপাকে নিয়ে গেছে হচ্ছে, মানে ঐক্যকে নিয়ে গেছে হচ্ছে ওর দাদু ঠাকুমার নিচে নিয়ে গেছে, কারণ ঐক্য একদম থাকতে চাইছে না, খুব তাড়া ওর, আমাদের থেকেও বেশি তাড়া। আর আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। আর আমরা এখন বেরোচ্ছি। আর বাইরে গিয়ে অনেক কিছু কেনাকাটি রয়েছে, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক, কারণ খাবার দাওয়ার সমস্ত কিছু কিনতে হবে সেগুলো। আর ঐক্যর জন্য আমি রাতে একটু রুটি করে নিয়েছি, সেগুলো নিয়ে নিয়েছি। ঐক্যকে খাবার খাইয়ে নিয়েছি এখান থেকে। আর চলো বেরোনো যাক। জয় মাতা দি, জয় বাজরং বলি। চলো, অনেকদিন পর 3 জনে বেরোচ্ছি। আর এই যে হরিদম আসছে, একটু জয় মাতা দি বলি। জয় মাতা দি। দেরি হয়ে গেছে এমনি তো, এবার একটু বেরোও। দেরি হয়। চলো আজকে বেরোই। টাটা করো। টাটা করো। আসলাম। অনেক কিছু ভুলে গেছি নিতে, জানো তো। তো কিছু জিনিস মনে আছে, কিছু জিনিস ভুলে গেছি। এখন অরিন্দমকে বেরিয়ে বলছে যে এটা নেওয়া হলো না, ওটা নেওয়া হলো না। এত তাড়াতাড়ি গোছগাছ করার পরেও সব কিছু অনেক কিছু ভুলে গেছি। ওটাই হয়, 2-1 জিনিস তো ভুলেই গেছি। পাপা প্রত্যেকদিন কোনো না কোনো জিনিস মনে পড়বে। দেখো ঐক্য কিন্তু খুব খুশি। ঐক্য কিন্তু এই আজকের দিনটার জন্য অনেক দিন ধরেই ওর খুব আনন্দ। বাবা আমরা কেমন করে যাব? জি টাটা। ও বেশি আনন্দিত। আর তোমাদেরকে আগেও বলেছিলাম যে তারাপীঠ যাওয়ার সময় যে একটু মাকে পুজো দিয়ে এসে তারপরে যাব। তো এইটা তো মাকে পুজো দিয়ে আসার পর এটা আমাদের একটা শর্ট ট্রিপ বলবো না, ওই 4-5 দিনের একটা ট্রিপ। তো সেই কারণে দার্জিলিংটাই যাচ্ছি, কারণ দার্জিলিংটা খুব ভালো, জায়গাটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। অনেক আগে গেছি, আর এখন যাচ্ছি। এই যে একটা টলি, ঐক্যর ব্যাগ, অরিন্দমের একটা পিঠের ব্যাগ, আর একটা টলি দিকেতে, তাই তো অরিন্দম? আর এই সামনে আমাদের বাবলুদা রয়েছে। বাবলুদা কি করবে? বাবল দোকানে গেলে না, মিষ্টির দোকানে। হ্যাঁ এর পরে তো এখানে। আর এই যে অরিন্দম। আরে তোমার কেমন লাগছে একটু বলো। ভালোই লাগছে ঘুরতে যেতে, কারণ না ভালো লাগে। অরিন্দম কিন্তু নিজেই খুব বাড়িতে বসে বসে ট্রিপ বানায়, ও নিজেই সব টিকিট সমস্ত কিছু করে। সেটা আজকে থেকে না, বহু বছর, অনেক দিন আগের থেকে, তাই না? হ্যাঁ। আর আমাদের আগের ট্রিপ গুলো তো অরিন্দমই করেছিল, মানে ট্রেনের টিকিটটা অরিন্দমই নিজে হাতেই করে। কি হচ্ছে? কোথায় যাবে? হ্যাঁ টিকটি। চলো যাই, আমাদের খাবার দাবারও কিনতে হবে। আর আমাদের সাথে বাবলুদা রয়েছে। আমরা কোথাও ঘুরতে গেলে বাবলুদা থাকলে বেশি খুশি হই নাকি? হ্যাঁ বাবলুদা একটু বলো। হ্যাঁ অবশ্যই। আর আমাদেরকে বাবলুদা বলেছিল যে আমাদের একটা স্পেশাল ট্রিপ রয়েছে, সেই ট্রিপটা কখনো গেলে যেতে পারলে বাবলুদা নিজে খুব খুশি হবে। দেখা যাক কি করে মাতারানী, যেতে পারি কিনা। আজকে কিন্তু বলতে নেই, ঐক্য কিন্তু একদম দুষ্টুমি করেনি। আমি যখন যেরকম বলেছি বাবা ঘুমাও, অফিস থেকে এসে বাবা ঘুমিয়ে পড়ো, একটু ঘুমিয়ে নিয়েছে। বাবা একটু খেয়ে নাও, খেয়ে নিয়েছে। লক্ষ্মী সোনা হয়ে গেছে, জানি না কি করবে গিয়ে। তুই লক্ষ্মী থাকবে তো? ওলে বাবা, সোনা বাবা, ওলে বাবা লে, এবার সোনা, আমার সোনা। ভিডিওটা দেখেছো? সোনা ভালো ভিডিও দেখবো কি করে? আমি তো সারা দিনে। হ্যাঁ ওটা কি আছে পেছনে ঠিক সময় পেলাম না। আচ্ছা সারা দিন পেয়ে আমার সাথে ছিল। তার মধ্যে এই অরিন্দম মিষ্টি কিনছে। দোকানের নামটা জানো? আমরা অরিন্দম টাকানে নিয়ে যাই তো এখান থেকে, আমি অনেক নিয়ে গেছি। রসমালাইটা খুব ভালো যায়। হ্যাঁ নিয়ে নাও, কি মিষ্টি আছে দেখো, কোথায় কিনবো? এই যে অরিন্দম মিষ্টি এনেছে, জল ভরা সন্দেশ। একটুখানি খাও। তোমাকে এর মধ্যে দেবো? আচ্ছা দিয়েছি, খাও। ভালোই গেছে।
1 আমাদের সিট নাম্বার চেঞ্জ করেছে, যেহেতু ফার্স্ট ক্লাস দেখা যায় কেবিন পরে কিছু পরে খুব পরে আমরা চাইছি করতে, কারণ কেবিন মনে হচ্ছে প্রবাবলি কেবিন দেখছি। ভালো হয়। H2021 2021 আলাদা আলাদা পড়েছে তো, আলাদা আলাদা, বাট এইটাই নিয়ে নেবো। 19-20 চেঞ্জ করে দাও দেখি তাই। আমরা তো কুক পেয়ে গেছি, আর আমরা চাইছিলাম যাতে আমরা কুকটা পাই। ঐক্য কান্নাকাটি করছে কারণ ঐক্যর বাবা খেতে গেছে উপরে। দেখি ঐক্যর বাবা কি খাচ্ছে। এখনো বের করিনি। বের করনি? বের করব। করছি। ভালো কিছুই হবে। বিরিয়ানি, মাটন বিরিয়ানি। ওরে বাবা, দেখো গন্ধে গন্ধে টিকবে না হয়তো। বাবা দাদা দাদা নামিস না, উঠিস না উঠিস না উঠিস না বাবা। আবার চামচ। আমরা ডিনার করছি, যেটা হচ্ছে বিরিয়ানি। আর যেহেতু আমরা কুপ পেয়েছি, তো কুপে বসে বিরিয়ানি খাওয়ার মজাই একটা অন্যরকম, ভালো লাগে। আমি না বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। একটু বাড়িয়ে বলছে না, বিশ্বাস করো। যারা বিরিয়ানি খেতে ভালোবাসো বা যারা বিরিয়ানি মানে একদম বিরিয়ানির অন্ধভক্ত বা বিরিয়ানি পাগলের মতন ভালোবাসে, তাদের কাছে এটা তো অমৃত। বসো। ওই যে মোবাইল, ওই দেখো, ওই যে রাস্তায় কে দেখো, ওই দিকে কে এসছে দেখো তো, কে এসছে দেখো 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 দেখো। রাস্তায় বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না। দেখো তো কে এসছে ওখানে, কে দেখো তো, চলো দেখি তো কে এসছে। ভালো মতো খেতেও পারিনি। এখানে বসো, বসে বসে দেখো, বসে বসে দেখো, বসো বসো, উঠে বসো। হ্যাঁ তুমি খাবে? আর তুমি খাব পুরো খেয়ে নিতে পারবে? অত পারবো না। আমার জন্য একটু রাখো, হাফ ডিম রাখো আর একটু মাংস রাখো। ওই যে ওই যে ওই যে। আমরা তো ফার্স্ট ক্লাসে উঠেছি, আমরা কূপ পেয়েছি। এই যে কূপে একটা আয়না থাকে, হ্যাঁ, আর এই যে পুরো বেড, পুরো এরকম বড় সড়ো বেড একটা, তার মধ্যে এরকম বালিশ, কাঁথা, টাওয়াল, চাদর সবকিছু দেয়। আর এরকম একটা বেড পুরো, আর পুরো এর মধ্যে একদম মানে পুরো ঘরের মতন, খুবই ভালো। আমরা এখন ঢুকে পড়েছি। হ্যাঁ, এবার বাবা আর ছেলে উপরে গিয়ে বসবে। ওই সোজা। ওই বাবা রে, আমার সোনা। ওলে বাবা রে, ওলে বাবা রে। আমি যাবো, আমি যাবো, উঠবো। আমি তো উঠতে পারছি না, আমি তো উঠতে পারছি না। কিরকম ভাবে উঠবে? কিরকম ভাবে উঠবে? তোমাকে তো আমি তুলে দিলাম, তোমাকে তো আমি তুলে দিলাম, আমি কিভাবে উঠবো? হ্যাঁ, কোত্থেকে কোত্থেকে উঠবো? পারবো? আমি উঠতে পারবো? পারবো? এরকম ভাবে উঠবো? শোবে তুমি? শোবে? শো। বেশ সাফিসিয়েন্ট কিন্তু, তাই না? দুজন মানে বাচ্চা কাচ্চা নিয়ে শোয়া যায় ভালোই।
তাহলে আমি তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ নিচে আমি ছেলে আমি একা শুয়ে পড়ছি। হ্যাঁ তুমি তো তোমার ছেলের সঙ্গে থাকতে পারলে তুমি ভালো থাকো। ও তো থাকে আমার সাথে। হ্যাঁ ও সত্যি ও থাকে গো, ও সত্যি মানে অরিন্দম ওকে যেভাবে রাখে মানে বলা কথাটা। আর অরিন্দমের সাথে ও সারাক্ষণ থাকে, আমি তো কতক্ষণ ওকে রাখতে পারি। ও তো আমি তো অফিস করি না ওকে, আমার মা আর অরিন্দম আছে বলেই আমি ভালো আছি, সত্যি কথা। আর ও ভালো আছে। ওটা না ওটা গায়ে দিতে নেই, এটা 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 এটার উপর। আমি অনেক বাবাকেই দেখেছি বাট অরিন্দম হ্যাটস অফ। না এটা চলো। গুড মর্নিং এভরিওয়ান। আমি তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আমার না রাতে ভালো মতন ঘুম হয়নি, কারণ পাপা যেহেতু রয়েছে পাশে, তো সেই কারণে একটু মানে সারা রাতই আমাকে ঠিক মতন দেখতে হয়েছে। আমার কাছে আমার ঘুমের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঐক্যর ঘুমটা। তো ঐক্য ভালো মতোই ঘুমিয়েছে রাতে। আর সিটগুলো খুবই ভালো, সাফিসিয়েন্ট জায়গা, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি ঐক্যর পাশের বালিশ লাগে, মানে কোল বালিশ লাগে, তো সেটা তো এনেছি কিন্তু সেটা একদম ট্রলির মধ্যে রেখে দিয়েছি, এখানে বার করিনি। সেই কারণে আমি ওখানে মানে যারা এখানে রয়েছে আমি তাদের কাছে একটা মানে বালিশ চেয়েছিলাম, এক্সট্রা বালিশ, তো তারা আমাকে প্রোভাইড করেছিল। তারা একবারও বলেনি যে না হবে না বা কিছু, তারা আমাকে দিয়েছিল। তো সেই কারণে ঐক্য ভালো মতো ঘুম করেছে, ঘুমাতে পেরেছে। আর আমি একটু চোখ বন্ধ করেছিলাম, বেসিক্যালি আমার ঘুম খুব একটা ভালো হয়নি। তো এখন উঠে টুটে আমি ব্রাশ ট্রাশ করে নিলাম। আর যেটা সব থেকে বেশি ভালো সেটা হচ্ছে টয়লেটটা প্রচন্ড পরিষ্কার, নিট এন্ড ক্লিন, মানে একদম ক্লিন টয়লেট। আর একদম লোকজন নেই, যার ফলে খুবই ভালো হয়েছে। আমি ব্রাশ ট্রাশও সমস্ত কিছু করে নিয়েছি। আর অরিন্দম এখন উঠে গেছে আর ঐক্য ঘুমাচ্ছে। আমি বললাম যে তুমি একটু উঠে বসো, আমি একটু যাই ব্রাশ ট্রাশ গুলো করি। ওই বললো যে তাড়াতাড়ি ব্রাশটা করে নাও, না হলে ভিড় হয়ে গেলে তখন কিন্তু প্রবলেম হবে। সত্যি কথা, মানে ভিড় হয়ে গেলে তখন প্রবলেম হবে। তো এখন আমি গোছগাছ করে নেবো, রেডি হয়ে নেবো, কারণ অলরেডি 6:20 বাজে। 8টার সময় হচ্ছে পৌঁছানোর কথা, টাইমিংটা 8টার সময়। তো সেই কারণে এখন থেকেই গোছগাছ শুরু করে দেবো। আর এখন আর ঘুমাবো না, কারণ আমার টাইম চলে এসছে। এখন আর শোবো টোবো না, একটু দেখি উপরে যদি গিয়ে শুই, একটু শুতে পারি, বাট একদম রেডি হয়ে নেবো। চলো। আর ট্রেন কি কারেক্ট টাইম আছে? কারেক্ট টাইম আছে একদম। ভালো হয় কারেক্ট টাইম ধরে, না হলে বাচ্চা কাচ্চাদের একটু প্রবলেমই হয়ে যায়। আর যতবারই আমরা অ্যান্টিকার লোকদের দেখেছি ততবারই এসছে, বেলটা বাজালে ওরা আসছে বারবার। আমি রাতে বলেছিলাম যে এসি কমানোর জন্য, সেটাও কমিয়ে দিয়ে গেছিল, মানে একবার ডাকলেই হচ্ছিল। আমি একদম রেডি, এখন গোছগাছ হচ্ছে। আর আমি একটু চুল টুল বেঁধে টেঁধে নিলাম, একটু হালকা লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে নিয়েছি, কারণ এটা ঘুরতে গেলে তো এটা দরকার। আর এটা হচ্ছে মেয়েদের একদম জন্মগত অধিকার। আর এখানে পাপা ঘুমাচ্ছে, পাপাকে এখন আমি রেডি করবো। যেমন সোনাকে দেখাও, একটু ঘুমাচ্ছে, রাতে ঘুমিয়েছে। ও ঘুমিয়ে পড়া মানে হচ্ছে আমাদের সবার শান্তি, মানে ও রেস্ট নিলে ঘুমালে ভালো মতো।
তাহলে কি মানে এখন ভালো মতো থাকতে পারবে, না ঘুমালে না ধ্যান জ্ঞান করবে, তাই জন্য ঘুমটা খুব জরুরি। আর এখন সব গোছগাছ চলছে। তবে অরিন্দম বললো যে হয়তো বেরিয়ে ঠান্ডা লাগতে পারে যখন আমরা গাড়িতে যাব, তো সেই কারণে আমরা ছেলের জ্যাকেট বের করছি। কিন্তু অরিন্দম বাইরে দেখছি যে এনজেপি ঢুকে গেল কিনা, এখনো ঢুকেনি। দেখছি, দেখো এখনো ঢুকেনি। ঢুকবে গো। অরিন্দম, অরিন্দম না, তো আমরা নেমে গেছি হচ্ছে এনজিপিতে। নামার আগেই অরিন্দম বলেছে মানে পৌঁছানোর আগে আমরা তাড়াহুড়ো করে নামছিলাম যে এই মনে হয় ছেড়ে দেবে, বাট জানতে পারলাম যে প্যান্টিকারদের মানে লোকদের কাছে যে এটা এখন এখানে 30 মিনিট দাঁড়াবে, তো সেই কারণে একটু রিল্যাক্স। তো এখন তো পুরো নেমে গেছি, এখন তো পুরো ফাঁকা একদম। আর এখন সবাই সূর্যোদয় হচ্ছেন, আর বাবাও কিন্তু একদম উঠে উঠে গেছে। কি বাবা, কি শোনা, হাত ধরবে, হাত ধরবে। পাপা টাটা। টাটা, তুমি চলে যাও। তুমি একা যাও? একা যেতে পারবে? যেতে পারবে একা? তুমি পারবে না একা যেতে? তুমি একা যাবে? তুমি একা যাবে? যাবে। তো আমরা এখন গাড়ি বুক করলাম। কত বলছে আমাদের রিসর্ট পর্যন্ত? 3000। আমাদের রিসর্ট হচ্ছে, ওরা বলছে তাবাকেশিতে, টুকরে, তাবাকেশি টুকরে। তো আমরা যাব হচ্ছে টুকরেতে, সানগাভা রিসর্টে। আমাদের প্রথম কালকের দিনটা সানগাভা রিসর্টে বুকিং আছে, আজকে চেক ইন আর কালকে চেক আউট। আর তারপরে আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ে। তো এখন এখান থেকে যাব সানগাভাতে। আর বাবা তো গাড়িতে বসে পড়েছে, একা একা এনজয় করছে পুরোটা। আমরা বলছি তুমি একা একা যাবে, বলছে হ্যাঁ আমি একা একা চলে যাবো, ওর কোনো ব্যাপার নেই। চলো যাই, রাস্তায় অসাধারণ ভিউ পাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা রাস্তায় যেতে যেতে আমাদের একটু খিদে পেয়েছে মানে এই সময়টা আমরা বাড়িতে থাকলে কখনোই কোনো ব্রেকফাস্ট করি না, কিন্তু যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, তো সেই কারণে একটু খিদে পেয়ে গেছে। আর আমরা সঙ্গে সঙ্গে মিও আমরা দেখেছি, তো মিও আমরা দেখেই আমাদের নামতে ইচ্ছা হয়েছে। তো সেখান থেকে অরিন্দম গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসছে। আর আজকে না আমার ভেজ, মানে আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমার টোটালি নিরামিষ। তো সেই কারণে আমি চিজ কর্ন স্যান্ডউইচটা নিয়েছি। হ্যাঁ, আর পাপাকে একটু বিস্কিট দিয়েছিলাম, কিন্তু বাবা বিস্কিট খাচ্ছে না, খাবে না এত সকালে। তো ওকে দেখি রুটি, যদি গরম গরম হাতে করা রুটি পাই, ওই রুটি ওকে একটু খাওয়াবো, আর যদি একটু কলা পাই সেটা দিয়ে ওকে খাওয়াবো। আমি জেনারেলি হাতে বানানো গরম রুটি আর কলা, আর ওর যে ফর্মুলা মিল্কটা খায় সেই গুঁড়োটা একটু দিলেও ভালোভাবে খেয়ে নেয়। তো সেটাই ট্রাই করব, দেখা যাক পাই কিনা। পাপা 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 আঙ্কেল যে গাড়িটা দিয়েছে দেখাও একটুখানি। এই গাড়িটা দিয়েছে না, হ্যাঁ ড্রাইভার দাদা ওকে এই গাড়িটা দিয়েছে, ও বেশ মজাতেই আছে এই গাড়িটা পেয়ে। আমিও এনেছি একটা কার এনেছি, জানো তো ছেলের একটা গাড়ি এনেছি আমি। হ্যাঁ ছোট, হ্যাঁ হট হুইলস এরটাই এনেছি, টলির মধ্যে রেখে দিয়েছি। চলো খেয়ে নি।